বিষয় হলো লেভেলস অফ মেজারমেন্ট অথবা বিভিন্ন রকম যে স্কেলিং টেকনিক যেগুলো আছে আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে, সেটাই আমরা আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে আমরা তুলে ধরছি। সেটা সোশ্যাল সায়েন্সের একটা বড় অসুবিধা হলো এই যে এখানে আমরা যেটা বলি সবই থিওরিটিক্যাল, অর্থাৎ আমরা এখানে আমাদের যে ভাবনা, আমাদের যে বিষয়, আমাদের যে মূল্যায়ন, আমাদের যে বিভিন্ন রকমের ইন্টেলিজেন্স, আমাদের মোটিভেশন, সমস্ত কিছু কিন্তু এটা ইনিশিয়ালি থিওরিটিক্যাল। তার অর্থ হচ্ছে এইটা আমি যদি মাপতে চাই, মেজার করতে চাই, তখন সেই মেজারিং ইউনিট হিসেবে সেখানে কিন্তু আমাদের কিছু বিবেচ্য বিষয় হিসেবে সেখানে সেই থিওরিটিক্যাল পার্সপেক্টিভের সঙ্গে আমাকে কিছু পরিমাণগত পার্সপেক্টিভ সেখানে যুক্ত করতে হচ্ছে সেখানে আর কি। যেমন ফর এক্সাম্পল আমি যদি কোনো একটা বিষয়ের অ্যাটিটিউড ধরবার চেষ্টা করি যে হ্যাঁ ঠিক আছে, যে ন্যাশনাল এডুকেশন পলিসি, যে টুয়ার্ডস ন্যাশনাল এডুকেশন পলিসি আই হ্যাভ এ পজিটিভ অ্যাটিটিউড এক্সেট্রা আর কি। এখন আমার এই যে বক্তব্যটা, সেই বক্তব্যটা কোনো থিওরিটিক্যাল, তাহলে এটাকে যদি আমি একটা মেজারেবল একটা ইউনিট হিসেবে কনসিডার করতে চাই, তখন কি হচ্ছে আমাকে কিন্তু সামহাট কোনো না কোনো স্কেলিং, অর্থাৎ একটা ইউনিট অফ মেজারমেন্ট সেখানে আমাকে যুক্ত করতে হচ্ছে। যেমন আমরা দেখি যে সেন্টিগ্রেড ফারেনহাইট একটা স্কেল আছে সেখানে আর কি, যে 97 মানে হচ্ছে একটা লোয়েস্ট একটা পার্ট, একটা 98, 99, 100 মিডল পার্ট, একটা হায়ার পার্ট। সো স্কেলিং বা লেভেলস অফ মেজারমেন্ট এটা নাথিং বাট টু মেজার দ্য ভেরিয়েবলস, রিলেটেড ভেরিয়েবলসগুলোকে আমরা কীভাবে পরিমাপযোগ্য করে তুলতে পারি তার বিভিন্ন রকমের টেকনিক। কারণ হচ্ছে এই পরিমাপটা, সেই পরিমাপের যে বিষয়টা সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। যেমন আমরা কখনো মনে করছি যে আমরা কোনো একটা বিষয়কে আমরা অনেক সময় এরকম হাইপোথিসিস করি বা নাল হাইপোথিসিস করি বা ডিরেকশনাল হাইপোথিসিস করি যে দেয়ার ইজ নো ডিফারেন্স অন দ্য বেসিস অফ জেন্ডার বা দেয়ার ইজ নো ডিফারেন্স অন দ্য বেসিস অফ লোকালিটি। এখন প্রশ্ন হচ্ছে আমি যখন এই যে জেন্ডারের ভিত্তিতে কোনো একটা জিনিস পরিমাপ করতে চাইছি, সো এখানে জেন্ডার হচ্ছে একটা ক্যাটেগরি, আরবান রুরাল একটা ক্যাটেগরি। সুতরাং এটাও একটা লেভেল অফ মেজারমেন্ট, যে মেজারমেন্টটা কিন্তু আমরা বলবো যে যখন আমরা কোনো একটা ক্লাসরুমে, আমরা যখন কোনো শ্রেণীকক্ষে যখন অ্যাচিভমেন্ট বলছি, কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, ফোর্থ, একটা হায়ারার্কিক্যাল অর্ডার আমি সেটা সাজাচ্ছি যখন আর কি, সেখানে যে মেজারমেন্টটা করছি আর এই যে ক্যাটেগরি ওয়াইজ যে মেজারমেন্ট করছি, সেই মেজারমেন্টগুলো কিন্তু আলাদা, কিন্তু স্বতন্ত্র সেটা আর কি। সুতরাং সেই নাল হাইপোথিসিসে যখন আমি এরকমভাবে বলবার চেষ্টা করছি যে জেন্ডার ওয়াইজ দেয়ার ইজ নো ডিফারেন্স, লেভেল লোকালিটি ওয়াইজ দেয়ার ইজ নো ডিফারেন্স, অথবা আমি যখন এরকমভাবে বলবার চেষ্টা করছি যে আমার অ্যাটিটিউড টুয়ার্ডস, সে মনে করে যে সফট ড্রিঙ্কস, এটা আই ফেভারিং সফট ড্রিঙ্কস, তখন এই আমি যদি মনে করি এই 5টা এরকম স্কেল দিয়ে এগ্রি, ডিসএগ্রি, অমুক তমুক এই সমস্ত, একটা হায়ার, একটা এগ্রিয়েবল থেকে একদম পুরো মাঝখানে ইনডিফারেন্স, শেষে একেবারে ডিসএগ্রি, চূড়ান্ত একটা নেগেটিভ একটা এরকম আমি যদি অ্যাপ্রোচ আমি করি আর কি, সেগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্যাটেগরিক্যাল। যে ক্যাটেগরিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে যে স্কেলিংটা আমরা ব্যবহার করবার চেষ্টা করি বা যে স্কেলটাকে আমরা যার মাধ্যমেই আমরা এই ক্যাটেগরাইজটা করছি সেটাকে আমরা বলি নমিনাল স্কেল। সুতরাং এটা বুঝতে হবে যে নমিনাল স্কেল, আমরা অনেক সময় অনেক বইতে আমরা লেখা দেখি যে নমিনাল স্কেল মানে কতগুলো নাম, নমিনাল স্কেল মানে জার্সি নম্বর, এগুলো কিন্তু খুব যে সঠিক তা নয় কিন্তু সেটা আর কি। বরং এটা বলবো যে স্কেলিং মানে সেখানে লজিক থাকবে, কতগুলো বিষয়বস্তু থাকবে, সেই বিষয়বস্তুগুলোকে যদি আমি একটা ক্যাটেগরি ওয়াইজ বা ক্যাটেগরিক্যাল স্কেলের মধ্যে ফেলে দিতে পারি, তখনই সেই পরিমাপগুলোকে আমরা লেভেলস অফ মেজারমেন্টটাকে আমরা নমিনাল স্কেল বলে আমরা চিহ্নিত করতে পারছি। যেমন ফর এক্সাম্পল যেমন কাই স্কোয়ারের যে সমস্ত টেস্টিংগুলো আমরা যেটা করি, নন প্যারামেট্রিক মেজারমেন্ট যেগুলো আমরা করি, এগুলো সবই কিন্তু নমিনাল স্কেলের মধ্যে, বেশিরভাগই নমিনাল স্কেলের মধ্যে কিন্তু সেটা পড়ছে সেটা আর কি। মিডিয়ান টেস্ট যখন আমরা করছি নমিনাল স্কেলের মধ্যে পড়ছে, উইলকক্সিন টেস্ট যখন আমরা করছি নমিনাল স্কেলের মধ্যে পড়ছে। সুতরাং নমিনাল স্কেলটা কিন্তু যে এমন একটা জায়গা যেখানে এই ধরনের লেভেলস অফ মেজারমেন্ট বেসড অন ক্যাটেগরি ওয়াইজ যখন আমি করছি, তখন সেই স্কেলটাকে আমরা নমিনাল স্কেল বলে চিহ্নিত করতে পারি। সুতরাং নমিনাল স্কেল হলো এরকম একটা লেভেলস অফ মেজারমেন্টের একটা দিক, খুবই পপুলার স্কেল নমিনাল স্কেল, কিন্তু ব্যাপারটা হলো এইরকম আর কি। সেকেন্ড যে স্কেলটা আমরা বলি সেটাকে আমরা বলি যে নমিনাল স্কেলের পর এটাকে আমরা বলতে পারি ইন্টারভাল স্কেল বলতে পারি আর কি। নমিনাল স্কেলের পর ইন্টারভাল স্কেল কোনগুলো, যেখানে একটা ইন্টারভাল থাকে আর কি। অনেক সময় মেজারমেন্টে ইন্টারভাল থাকে, যেমন বেশিরভাগ সাইকোলজিক্যাল স্কেলে যদি আমরা খেয়াল করে দেখবো যে সেখানে আমরা বলি যে অ্যাংজাইটি, এটা কাদের মডারেট অ্যাংজাইটি আছে,
কাদের লোয়ার লেভেল অফ অ্যাংজাইটি আছে, কাদের হায়ার লেভেল অফ অ্যাংজাইটি আছে, ইন্টারভ্যাল আছে সেখানে আর কি। অর্থাৎ এত থেকে এত একটা কোনো একটা আমরা বলি না যে ইন্টেলিজেন্স যদি আপ টু 80 একটা অ্যাভারেজ, 80 থেকে 120 মানে হচ্ছে মডারেট, মোর দ্যান 180 এক্সেলেন্ট। এই যে একটা ইন্টারভ্যালের মধ্য দিয়ে একটা ইন্টারপ্রিটেশন করছে কোনো একটা স্কেলকে, সেই স্কেলগুলোকে আমি ইন্টারভ্যাল স্কেল বলি। এবং সাধারণভাবে আর কি সাইকোলজিক্যাল বিভিন্ন যে স্কেলগুলো আমরা ব্যবহার করি সেই সবগুলো কিন্তু ইন্টারভ্যাল স্কেলেরই অন্তর্ভুক্ত। সুতরাং এটা আমাদের কাছে খুব স্পষ্ট, ইন্টারভ্যাল স্কেল আমরা কখন ব্যবহার করব, ইন্টারভ্যাল স্কেলের ব্যাপারটা কী। এবং আমরা দেখব যে যখন আমরা কোনো একটা এডুকেশনাল টেস্টিংও ইভেন্ট করছি, তখন যখন আমরা বলি না যে কোনো একটা স্কেলের মিন হচ্ছে এত, মিডিয়ান হচ্ছে এত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যখন আমরা বলছি, এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের একটা বড় উদ্দেশ্য হচ্ছে এইটা কোনো একটা স্কেলকে রাইটলি ডিফাইন করা। অর্থ হচ্ছে এইটা মিন ধরা যাক 60, তা সিগমা ধরা যাক 10, তার মানে কি আমি যদি +3 সিগমা আর -3 সিগমা হিসেবে কনসিডার করি তাহলে 60, তারপরে যদি মানে পজিটিভলি যদি আমি যাই আর কি 60, 70, 80, 90। সুতরাং এটা গেল হচ্ছে তোমার +3 সিগমা, অর্থাৎ যখন স্কোরগুলো হায়ারের দিকে যখন ডিভিয়েটেড হচ্ছে আর কি। আবার যদি আমি লোয়ারের দিকে যাই তখন কী হবে, 60, 50, 40, 30। সুতরাং আমরা বলবো যে লোয়ার টু হায়ার এবং মিডল হচ্ছে যে 60টা যদি মিডল বরাবর ধরি আর কি, তাহলে কিন্তু স্কোরের যে ভেরিয়েশান ফ্রম লোয়ার রেঞ্জ টু হাই রেঞ্জ এরকমভাবে আমরা মানে ভাবতে পারি সেটা আর কি। সুতরাং এই ধরনের যে ইন্টারভাল যখন থাকছে তখন সেগুলোকে আমরা ইন্টারভাল স্কেলিং বলতে পারি, বা লেভেলস অফ মেজারমেন্টটাকে আমরা ইন্টারভাল বলে চিহ্নিত করতে পারি। তাহলে একটি হলো নমিনাল স্কেল, সেকেন্ডটি হলো ইন্টারভাল স্কেল। রেশিও স্কেল কিন্তু এটা ক্রমশ ডিফিকাল্টি লেভেল, অনেক সময় এই ধরনের প্রশ্ন আমরা দেখেছি অনেক সময় পরীক্ষায় আসে যে লেভেলস অফ মেজারমেন্ট ডিফিকাল্ট অর্ডার অনুযায়ী সাজাও। তাহলে লেস ডিফিকাল্ট হচ্ছে নমিনাল স্কেল, যখন শুধু ক্যাটেগরিটা চিহ্নিত করছি। তারপর হচ্ছে ইন্টারভালটা চিহ্নিত করছি। রেশিওতে কিন্তু সরাসরি আমি মেজারমেন্টে ঢুকে যাবো আর কি। যখন কোনো একটা রেশিও মিনস মানে যখন আমি সেটাকে ইন টার্মস অফ রেশিও আর ডিভিশনের আকারে যখন আমি সেটাকে প্রকাশ করছি, যেমন 5:7 নাথিং বাট 5/7 আর কি, অর্থাৎ যখন ইন টার্মস অফ ডিভিশন আমি তাকে এক্সপ্রেস করছি। তা আমরা দেখব যে সমস্ত আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেজার্স যেগুলো এরকম ডিভিশনের আকারে আছে, সেই সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু আমরা রেশিও স্কেলের মধ্যে ফেলে দিতে পারি। যেমন খুব পপুলারলি আমরা বলি না জেড টেস্ট, টি টেস্ট, সেখানে আমরা বলি যে ফর্মুলাটা অনেকটা এরকম যে M1 - M2 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরার। যে M1 - M2 অর্থাৎ দুটো মিনের যে ডিফারেন্স সেটাকে আমি স্ট্যান্ডার্ড এরার দিয়ে যখন ভাগ করছি, ডিভাইড করছি, দ্যাট ইজ ইন টার্মস অফ রেশিও স্কেল। সুতরাং রেশিও স্কেল মানে এরকমভাবে আমরা ভাববো আর কি, যে যখন এই ধরনের বিষয়গুলো যখন, যেমন আমরা যদি বলি অ্যানোভা, তো সেখানেও দেখবো যে অ্যানোভা ইজ ইকুয়াল টু MS ট্রিটমেন্ট বাই MS এরার। সেটাও একটা ভাগের আকারে, ভাগফলের আকারে আমরা তখন সেটাকে ভাববার চেষ্টা করছি, তাকে সিগনিফাই করবার চেষ্টা করছি, কোন ট্রিটমেন্টটা মোর সিগনিফিক্যান্ট দ্যান দ্য আদার্স সেটাকে আমরা ইন্টারপ্রিট করবার চেষ্টা করছি। এই সমস্তগুলো কিন্তু আমরা বলবো রেশিও স্কেল। এবং তাহলে আমরা কোন কোন স্কেল পেলাম, একটা পেলাম নমিনাল স্কেল, একটা পেলাম হচ্ছে ইন্টারভাল স্কেল, একটা রেশিও স্কেল, আর একটা যেটা বলার দরকার ছিল সেটা হচ্ছে যেটা আমরা বলবো আর কি যে র্যাঙ্ক ইন অর্ডার, যেটা অর্ডিনাল স্কেল আর কি, ওটা নমিনাল স্কেলের পরে আসবে। অর্ডিনাল স্কেল, র্যাঙ্ক ইন অর্ডার মানে যখন আমরা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার্সকে তাদের একটা ক্রম পর্যায়ে যখন আমরা সাজাই আর কি, যেমন 1 2, যেমন অ্যাচিভমেন্টে দেখা গেল যে ক্লাসে সবথেকে বেশি পেয়েছে 90, 80, 70, 60, 65, এইভাবে যখন পরপর সাজাচ্ছি, তাহলে এই যে যখন এইভাবে সাজিয়ে কোনো একটা স্কেলিংয়ের যে পদ্ধতি বা পন্থা যখন আমরা নির্ধারণ করছি, তখন সেগুলোকে বলে অর্ডিনাল স্কেল। ঠিক আছে। সুতরাং সমস্ত স্ট্যাটিস্টিক্যাল মেজার্স, প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স হোক, নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স হোক, কার্যত কোনো না কোনো স্কেলিংয়ের মধ্যে তাকে কিন্তু আসতে হচ্ছে ইন সোশ্যাল সায়েন্স। তার ফলে আমরা যেটা যদি ক্রমপর্যায়ে ডিফিকাল্টি লেভেল অনুযায়ী আমরা আলোচনা করি, তাহলে প্রথমে দেখব নমিনাল স্কেল সবার প্রথম, তারপর হচ্ছে অর্ডিনাল স্কেল, তারপর হচ্ছে রেশিও স্কেল, এবং নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, এবং সর্বশেষ হচ্ছে রেশিও স্কেল। তাহলে সবথেকে ইজি কোনটা গেল, নমিনাল স্কেল, আর মোস্ট ডিফিকাল্ট কোনটা গেল, সেটা হচ্ছে রেশিও স্কেল। সুতরাং স্ট্যাটিস্টিক্যাল মেজার এই স্কেলিংয়ের বা এই লেভেলস অফ মেজারমেন্টের গুরুত্ব কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, কারণ শেষ পর্যন্ত আমরা ডেটা কালেকশন করার পর যে ডেটাগুলো কালেকশন করছে তাকে কিন্তু কোনো না কোনো মেজারিং ইউনিটের মধ্য দিয়ে আমাকে সাজিয়ে তারপরে কিন্তু আমাকে প্রসিড করতে হবে, হোয়েদার ডু উই প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স, হোয়েদার ডু উই নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। সুতরাং লেভেলস অফ মেজারমেন্ট আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেজারের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।